শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, শাহরু রমাযান, রমাযানুল মুবারক মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম রমাযানুল মুবারক মাসে নাযিল করেছি। আল্লাহর কুরআনের বর্ণনা দ্বারা পাওয়া যায়, রমাযানুল মুবারক মাস আসমান জমিন সৃষ্টি থেকে সম্মানিত নয়। রমাযানুল মুবারক মাস সম্মানিত হয়েছে যখন আল্লাহ তাআলা রমাযানুল মুবারক মাসে কুরআনুল কারীম নাযিল করেছেন। নুজুলে কুরআনের কারণে, কুরআন নাযিল হওয়ার কারণে রমাযানুল মুবারক মাসের দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে রমাযানুল মুবারক মাসের দাম আল্লাহ তাআলা সকল মাসের ভিতর থেকে বাড়ায় দিয়েছেন। বাকি মোট মাস 12টি, এর ভিতরে 11টি মাসের ভিতর থেকে রমজান মাসের মর্যাদা বেশি। এই রমজান মাসের মর্যাদা বেশি হওয়ার একমাত্র কারণ, উল্লেখযোগ্য কারণ, সেটি হচ্ছে রমজান মাস নুজুলে কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, নুজুলে কোরআন হওয়ার কারণে রমজানুল মুবারক মাসের দাম আল্লাহ তাআলা বড় বাড়ায় দিয়েছেন। দেখেন, যেই জিনিসের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়, আমি কিছু উদাহরণ দিয়ে বলি, সেই জিনিসের দাম আল্লাহ তাআলা দুনিয়াতেও বাড়ায় দেন, আখিরাতেও বাড়ায় দেন। যেমন কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করেছেন, অগণিত অসংখ্য ফেরেশতা। ফেরেশতার সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতার মর্যাদা বাড়ায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত, এর তাদাদ একমাত্র আল্লাহ ভালো জানো, কিন্তু ইখতিলাফের ভিতরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পাঠিয়েছিলেন। এই পয়গম্বরদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে নবীর মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই কুরআনুল কারীমের সাথে জায়গার সম্পর্ক হওয়ার কারণে জায়গার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কুরআনুল কারীমের সাথে শহরের সম্পর্ক হওয়ার কারণে শহরের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। কুরআনুল কারীমের সাথে বস্তুর সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বস্তুর দাম বাড়ায় দিয়েছেন। কুরআনুল কারীমের সাথে ব্যক্তির সম্পর্ক হওয়ার কারণে ব্যক্তির দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। অর্থাৎ এক কথায় বলা যায়, যেই ব্যক্তি যেই জিনিসের সম্পর্ক কোরআনের সাথে হবে, সেই জিনিসের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের সাথে সম্পর্ক, আমরা জানি ফেরেশতাদের ভিতরে সর্দার অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। এর গণনা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এছাড়া পৃথিবীর কেউ জানেন না। এর ভিতরে সকল ফেরেশতাদের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাম, আপনারা জানেন ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে কেন সর্দারি দিলেন, কেন ফেরেশতাদের সর্দার বানায় দিলেন? এর একমাত্র কারণ, কোরআনের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সম্পর্ক হয়েছে। উনি ওহী বহন করে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসতেন। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সকল নবী রাসূলদের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান ও মর্যাদা সর্বদিক থেকে বৃদ্ধি করেছেন সকল আম্বিয়া ইকরামের চেয়ে। তার একমাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতি আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ কুরআনুল কারীম নাযিল করেছেন। কুরআনের সাথে নবীজির সম্পর্ক হওয়ার কারণে প্রত্যেকটা যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন সবচাইতে আপনার আমার নবীর মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমরা যদি শহরের দিকে তাকাই, যেই শহর সবচেয়ে অবহেলিত শহর ছিল মক্কা শহর, মদিনা শহর সবচেয়ে অবহেলিত শহর ছিল। ইতিহাসের ভিতরে পাওয়া যায় যখন মদিনা শহরের সাথে মক্কা শহরের সাথে কুরআনুল কারীমের নিসবত লেগেছে, সম্পর্ক লেগেছে। কুরআন যখন মক্কা নগরীতে নাজিল হয়েছে, এই মক্কা শহরের দাম এত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন, যখন মানুষ মক্কা শহরের নাম জবানে উচ্চারণ করে তখন তারা বলে মক্কাতুল মুকাররমা। বলে কি বলে না? মক্কাতুল মুকাররমা। মুকাররম শব্দের অর্থ সম্মানিত, অর্থাৎ সম্মানিত শহর। মদিনার সাথে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার দাম কেমন বাড়ায় দিয়েছেন। যখন কোনো মানুষ মদিনার নাম উচ্চারণ করে তখন তারা বলে মদিনাতুল মুনাওয়ারা। বলে কি বলে না? মুনাওয়ারা মানে আলোকিত, অর্থাৎ আলোকিত শহর। পৃথিবীর এমন কোন শহর পাবেন না মক্কার মদিনা ব্যতীত অন্য শহরের সাথে এমন শব্দ লকব লাগানো হয়েছে। কোরআনের সাথে মক্কার সম্পর্ক হওয়ার কারণে, মদিনার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মদিনা অবহেলিত শহর হওয়া সত্ত্বেও এমন দাম বাড়ায় দিয়েছেন, প্রত্যেকটা মানুষের হৃদয়ের তামান্না মক্কা আর মদিনা ঘুরে আসা। এ পরিমাণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কারণটা কি বলুন তো দেখি? কোরআনের সাথে নিসবত লাগছে, কোরআনের সাথে সম্পর্ক হইছে মক্কার, তো মক্কার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কোরআনের সাথে সম্পর্ক লাগছে মদিনার, মদিনার দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক হবে সেই জিনিস যদি বেদামিও হয় আল্লাহ রাব্বুল আলামিন তার দাম দুনিয়াতেও বাড়ায় দিবেন, আখিরাতেও বাড়ায় দিবেন। যেমন কোরআনুল কারীমের সাথে একটা ন্যূনতম কাঠের সম্পর্ক যদি হয় তাহলে ওই কাঠের সম্মান আমাদের কাছে বেড়ে যায় কি যায় না? একদম ন্যূনতম খুকসা গাছ, কদম গাছের কাঠ, যার কোনো সার নাই, কোনো দাম নাই, মূল্যহীন, এমন একটা কাঠ দ্বারা যদি রেহান তৈরি করে আর তার সাথে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে দেখা যায় সে কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে কখনো যদি আমাদের পায়ের সাথে টাচ লেগে যায় আমরা চুমো খাই কি খাই না? অথচ এর চেয়ে দামি দামি কাঠের সাথে আমাদের পা লেগে যায়, কখনো মনের ভিতরে চিন্তাও করি না, কখনো কল্পনাও করি না এটাকে চুমো খাইতে হবে। কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে ন্যূনতম থেকে ন্যূনতম কম দামি কাপড়, যেই কাপড়গুলো দিয়ে জুজদান তৈরি করা হয়, সেই কাপড় কোরআনের সাথে লাগার কারণে প্রত্যেকটা মানুষের হৃদয়ের তামান্না থাকে সেটা সবচেয়ে উপরে রাখা, সেটা সবচেয়ে যত্ন করে রাখা। কখনো যদি পায়ের সাথে কখনো টাচ লেগে যায়, ন্যূনতম কাপড়, কম দামি কাপড় হওয়ার পরেও তাকে আমরা বুকে আর মুখে চুমো দেই। কথা বললাম না? ঠিক বললাম। অথচ দামি কাপড় আমরা পরিধান করি, পায়ে লাগে, ময়লা লাগে, গবল লাগে, কত রকমের নাপাক লাগে, এটা কিন্তু আমরা কখনো চুমো দেই না। একমাত্র এই দামি কম দামি কাপড় কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে কম দামি কাপড়ের দাম আল্লাহ তাআলা বাড়ায় দেন। তেমনি ভাবে এই কোরআনের সাথে সম্পর্ক যদি আপনার আমার লেগে যায়, আমি আপনি যতই কম দামি মানুষ হই না কেন, যতই কালো মানুষ হই না কেন, যতই গরিব মানুষ হই না কেন, যতই কুচ্ছিত মানুষ হই না কেন, যতই সম্ভ্রান্ত মানুষ আমরা, সম্ভ্রান্ত পরিবার না হই কেন, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক লেগে যায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান বাড়ায় দিবেন, আখিরাতেও সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। যেমন আমাকে দিয়ে আমি বুঝাই, আমার
চেয়ে অনেক বুদ্ধিমান মানুষ আপনারা আমার সামনে আছেন, আমার চেয়ে অনেক ধনী মানুষ আপনারা আমার সামনে আছেন, আমার চেয়ে অনেক সুন্দর চেহারার অধিকার মানুষ সামনে আছেন, আমার চেয়ে অনেক বিদ্যা বুদ্ধির মানুষ আপনারা সামনে আছেন, আমার চেয়ে অনেক বুদ্ধিওয়ালা মানুষ আপনারা সামনে আছেন। আমি আমার ব্যক্তিগত কোনো দাম নাই, আমার ব্যক্তিগত দামের কারণে কিন্তু আজকে আপনারা এখানে বসান নাই। আপনাদের ভিতরে একটা তামান্না জেগেছে যে মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিগতভাবে আমাকে কোনো মর্যাদা দেন নাই, আপনারা আমাকে এখানে মর্যাদার আসনে বসাইছেন কোরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগার কারণে। এই কোরআনের সাথে সম্পর্ক লেগেছে মসজিদের। দেখেন মসজিদের দাম কত বেড়ে গেছে। মানুষ দুনিয়ার জমিনে যত ভালো ভালো বিল্ডিং তৈরি করে, সেখানে মিথ্যা কথা বলে, অন্যায় চলে, গীবত চলে, শিকায়েত চলে, নাচ গান চলে, বিভিন্ন রকমের নাজায়েজ কর্মকাণ্ড চলে। কিন্তু মসজিদ যদি টিনের ঘর হয়, ন্যূনতম ঘর হয়, এরপরেও কোরআনের সাথে মসজিদের সম্পর্ক লাগার কারণে আমরা মসজিদকে সম্মান করি কি করি না?